সুপ্রভাত বন্ধুরা, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ দেখো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের জানো তো ট্রাভেলার ট্যুরিস্ট বাস ভাড়া করা হয়েছিল। আমরা জানো তো বাসে করে কোনোদিনও এত দূরে যাইনি, এই প্রথম বাসে করে এত দূরে যাচ্ছি। আমরা ১৩ জন ছিলাম আর ২জন ড্রাইভার ছিল, মোট ১৫ জন নিয়ে আমাদের এই যাত্রা। অনেক দূরের রাস্তা, তাই ২জন ড্রাইভার নেওয়া হয়েছিল। গাড়িতে বসে থাকতে থাকতে জানো তো হাত পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমরা গাড়ি থামিয়ে একটু হাঁটাচলা করে নিলাম। এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়িও ছেড়ে দিয়েছে। গাড়ি অনেকক্ষণ চলার পরে রাত্রিবেলা একটি পেট্রোল পাম্পের সামনে আমরা চলে এলাম। আমরা সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ভাত রুটি সব রান্না করে নিয়ে এসেছিলাম, সেটা দুপুরেও খাওয়া হয়েছিল আর রাতেও অনেকে খেয়েছে। আর সবাই বলছে যে একটু মুড়ি মেখে নাও। আমার দিদি ছোলা সেদ্ধ করে নিয়ে এসেছিল, সেই ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি মাখা হচ্ছে। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাসে উঠে পড়লাম। সারা রাত আমাদের বাসেই কাটাতে হলো। পরের দিন সকালবেলা পেট্রোল পাম্পের সামনে এসে আমাদের গাড়িটি থামালো। পেট্রোল পাম্পেই খুব ভালো পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। আমরা সবাই যে যার মতো পায়খানা বাথরুম সেরে ফ্রেশ হয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা প্রথমে চলে এলাম বেনারসে। ঘাটের অনেকটা দূরেই আমাদের গাড়ি রেখেছিল, তারপরে আমাদের আবার অটো করে ঘাট পর্যন্ত আসতে হলো। আমরা অনেক কজন ছিলাম, তাই আমাদের ৩টা অটো ভাড়া করতে হয়েছিল। রাস্তার পাশে কি সুন্দর ফুল ফুটেছিল, কি ভালো লাগছিল ফুলগুলো দেখতে। এরপর আমরা ঘাটের সামনে পৌঁছে গেলাম। সারা রাত জানো তো গাড়িতে বসে একদমই ঘুম হয়নি, তাই অটোতে বসে মনে হচ্ছে ঘুম পাচ্ছিল, তাই শুনে সবাই হাসতে লাগলো। যাই হোক, এরপরে আমরা চলে এলাম বিনায়ক ঘাটে। কাশীতে মোট ৮৪টি ঘাট আছে, তার মধ্যে বিনায়ক ঘাট হচ্ছে একটি ঘাট। আর প্রত্যেক ঘাটেই একটি করে মন্দির থাকে, আমরা তাই সেই মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করে নিলাম। এরপর আমরা চলে যাব নদীতে স্নান করতে। এখানে জানো তো যেখানে সেখানে মৃতদেহ দাহ করা হয়, আর সেই ছাইগুলো পাড়াতে কেমন লাগে বলো তো। এরপরে আমরা নৌকো করে চলে যাব সব ঘাটগুলো দর্শন করতে। মোট ৮৪টি ঘাট আছে ঠিকই, কিন্তু সবগুলো ঘাট তো দর্শন করা সম্ভব না, তাই আমাদের ১২টা ঘাট ঘুরিয়ে দর্শন করাবে বলেছে। কত লোকজন উঠেছে দেখো নৌকোতে। সবাই জানো তো ঘাটগুলো যে দর্শন করছে তা কিন্তু নয়, সবাই সেলফি তুলতেই ব্যস্ত। নৌকো করে ঘাটগুলো যখন দর্শন করছিলাম তখন জানো তো ভীষণই ভালো লাগছিল। আমরা সব ঘাটে নেমে দর্শন করতে পারিনি, দূর থেকেই দর্শন করতে হয়েছে। নমঘাটের সামনে দেখো এখন আমরা চলে এসেছি। নদীর উপরে একটি ওভারব্রিজ ছিল, যার উপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ভাবতেই কেমন লাগে বলো তো। চারিদিকে দেখো কত নৌকা, কত লোকজন, ভীষণই ভালো লাগছিল দেখতে। কিছু লোক সবগুলো ঘাট দর্শন করবে না, তাই তারা আগেই নেমে গেল, কিন্তু আমরা নামিনি, কারণ আমরা আরও কয়েকটা ঘাট দর্শন করব। ১ বছর আগে আমরা বেনারসে ঘুরতে এসেছিলাম, কিন্তু জানো তো নৌকো করে ঘাটগুলো দর্শন করিনি। এবছর সেই ইচ্ছেও পূর্ণ হয়ে গেল। আমরা সবাই নদীতে স্নান করে নিলাম। এখানে দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড গামছা পরেই নদীতে স্নান করতে নেমে পড়েছে। এরপর আমরা সবাই নৌকোতেই রেডি হয়ে গেলাম, আমাদের নৌকো ছেড়ে দিয়েছে। এরপর আমরা বিশ্বনাথ মন্দিরের সামনের ঘাটেই নেমে পড়লাম। বিশ্বনাথ মন্দিরে ঢোকার সময় এত ভিড় ছিল যে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি। মন্দির থেকে অনেকটা দূরে আমাদের গাড়ি ছিল, তাই আমাদের অটো করে গাড়ি পর্যন্ত পৌঁছতে হতো, কিন্তু জানো তো কোনো অটোই আমরা পাচ্ছিলাম না। তখন একটা ছোট হাতি ভাড়া করে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছলাম। এরপরে আমরা সবাই মিলে রান্না করে নিচ্ছি। আমার দিদি বাঁধাকপি রান্না করছে, আমার হাজব্যান্ড মটরশুঁটি বেছে দিচ্ছে, আমি বেগুন ভাজার জন্য বেগুন কেটে দিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরোবো।